মকরবাহিনী গঙ্গে তুমি মা জগত জননী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মাগো শান্তিদায়িনী গঙ্গে এসো মা মকরবাহিনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে মকরবাহিনী গঙ্গে তুমি মা পতিত পাবনী গঙ্গে মা হে মা সুরে সরি গঙ্গে মাগো হে মাসুরে সরি গঙ্গে মাগো হে মা সুরে সরি গঙ্গে মাগো হে মাসুরে সরি গঙ্গে পতিত পাবনী গঙ্গে মাগো শান্তিদায়িনী গঙ্গে মকরবাহিনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে মকরবাহিনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মাগো জয় গৌর হরি বল হরি বল। হে মা পতিত পাবনী মা গঙ্গে ও গো মা মা গঙ্গে মাগো এসো মা 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 গঙ্গে যেই অদ্বৈত প্রভু আজকে হুঙ্কার দিয়ে চিৎকার করে ডেকে উঠেছে, এখন দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে করেছে অপূর্ব ধ্বনি করতে করতে সে শান্তিপুরেতে আছাড় খেয়ে পড়েছে। এখন যেই আছাড় খেয়ে পড়লো, এখন গঙ্গা কি করেছে শান্তিপুরেতে এসে ভাগীরথীর সাথে মিশে গেছে। কিন্তু আজকে বলে উঠলো, গঙ্গা মনে মনে আজকে অদ্বৈত প্রভুকে বলল যে অদ্বৈত, তুমি তো তোমার মায়ের বাসনাকে পূর্ণ করবে বলে আমাকে ডেকে নিয়ে এলে, কিন্তু আমি যে সেই এই ভাগীরথীর সাথে মিশে গেলাম, এটা তো ঠিক হলো না। তবে একটা কথা, ভাগীরথীর সাথে আমি মিশে গেলেও জগৎ মাঝের একটা আমি প্রমাণ রেখে যাব, নাম আমার গঙ্গা। ভাগীরথীর সাথে মিশে গেলেও আমাদের দুজনের জলের রং হবে আলাদা আলাদা। সেটা আমরা কোথায় দেখতে পাই? আমার নাম হলো গঙ্গা। এখন গঙ্গা বলে বললো, আমার নাম গঙ্গা, তাই আমার জলের রংটাকে করে দিলাম নীল বর্ণ। আর ভাগীরথীর জলের রংটা কি মা? ঘোলাট। এই যে আপনাদের দক্ষিণ 24 পরগনার এই আমাদের হাওড়া জেলার মাঝখান থেকে যে নদীটা বয়ে গেছে, ওটা হলো একমাত্র ভাগীরথী। সেটা আমরা দেখতে পাই কোথায় জানেন? আমাদের মায়াপুরে গিয়ে দাঁড়ালেই আমরা দেখতে পাই। মায়াপুর থেকে নবদ্বীপে যেতে গেলে নৌকায় করে বা লঞ্চে করে পারাপার হতে হয়। যে দুটো নদীর ওপর দিয়ে যাওয়া হয়,
একদিকে গঙ্গা, একদিকে ভাগীরথী, একদিকে নীল জল, একদিকে ঘোলাটে জল, ঢেউ হচ্ছে, কিন্তু সেখানে দুটো জল একসাথে মিশে যাচ্ছে না। তাহলে এই রকম দৃশ্য যদি আমরা নিজে চোখে না দর্শন করি, বিশ্বাস হবে কি করে যে ভগবান আছেন বলে? তাহলে ভগবান আছে তাই আমরা বেঁচে আছি। ভগবান যদি না থাকতো আজকে এই জায়গাতে হরি বাসরটা কিন্তু হতো না। ভগবান যদি না থাকতো আজকে নদীতে জোয়ার ভাটা খেলতো না। ভদ্র যেই গঙ্গা চলে এলো, এদিকে অদ্বৈত প্রভু ছুটে গিয়ে আজকে কি ব্যাপার মা, তুমি গালে হাত দিয়ে কি চিন্তা করছো? না না, তুমি কি ভেবেছো তোমার ছেলে কিছু পারবে না? একবার দেখবে তোমার ছেলে কি করবে। এখন যেই বলে যে ছেলে কি করেছে, নাভা দেবী বলে কিনা কি করেছে। না মা, তুমি একবার নিজে চোখেই দেখবে। এবার নাভা দেবীকে নিয়ে অদ্বৈত প্রভু যেই গঙ্গার ঘাটেতে দাঁড় করিয়ে দিয়েছে, নাভা দেবী তো দেখেই অবাক, বলে এটা কি করে সম্ভব হলো? তুই আজকে সেই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে চলে এলি। এখন অদ্বৈত প্রভু বলে কিনা মা, তুমি স্নান করবে বলেছো, নেমে স্নান করো। তাহলে কি করে এনেছি কি না এনেছে সেটা আমার ব্যাপার, আমি বুঝে নেব। এখন বলে বললো যে ঠিক আছে, আমি তাহলে স্নান করি। যেই নাভা দেবী গঙ্গাতে নেমে স্নানটা করেছে, যখনই উঠে আসতে যাবে, অদ্বৈত প্রভু বলে কিনা মা, তুমি আনন্দ পেয়েছো? বলে যা আনন্দ পেয়েছি জীবনে কোনোদিন পাইনি। তুমি শান্তি পেয়েছো? বলে হ্যাঁ, আমি খুব শান্তি পেয়েছি। আচ্ছা মা, তুমি যেমন আজকে গঙ্গাতে স্নান করলে, বলো তোমার মনের মধ্যে কি আর কোনো বাসনা জেগেছে? এবার আপনারা বলুন, মানুষের কি মনের বাসনা কোনোদিন শেষ হয়? মানুষের মনের বাসনা কোনোদিন স্বপ্ন শেষ হয় না, সর্বদাই ঊর্ধ্বগামী হয়। সেটা কেমন জানে? মনে করো কোনো মা আজকে বাজারেতে গেছে, দেখতে পাচ্ছে একটা মেয়ে 2000 টাকা দামি একটা শাড়ি পরে আছে, তার মনের মধ্যে স্বপ্ন তৈরি হচ্ছে, আমার স্বামীটা যদি আজকে 500 টাকা বেশি ইনকাম করতো, তাহলে ও 2000 টাকা পরেছে, আমি 5000 টাকা শাড়ি পরবো। বলো, তাহলে স্বপ্ন কোনোদিন শেষ হয় না, স্বপ্ন আজকে সর্বদাই বেড়ে যায়। তদ্র নাভা দেবী বলে বলল যে বাবা, আমার মনের মধ্যে আর একটা বাসনা জেগেছে, তুই পূর্ণ করবি বাবা। অদ্বৈত প্রভু বলে কিনা বলো মা, তোমার কি বাসনা জেগেছে? নাভা দেবী বলে, যেমনি করে দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে নিয়ে এলি শান্তিপুরে, ঠিক তেমনি করে তুই পারবি না বাবা। একবারে আন্না ডেকে পতিত পাবনকে, অন্না ডেকে হরি হরি পতিত পাবনকে, আন্না ডেকে পতিত পাবনকে, অন্না ডেকে পতিত পাবনকে, এই বাসনা আমার মনে, অন্না ডেকে পতিত পাবনকে, এই বাসনা আমার মনে, অন্না ডেকে পতিত পাবনকে। আচ্ছা বলুন তো, যে ভগবানকে কি ডাকলেই আজকে পতিত পাবন তিনি মর্তের মাটিতে চলে আসবে? এত যদি সহজ হলো, তাহলে প্রতিটা মানুষ প্রতিটা সেকেন্ডে আজকে ভগবানকে দর্শন করতো, তাই না? হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকতো। কিন্তু ঘটনা, ভগবানকে আজকে পাবার রাস্তা একটাই, ভক্তি যেখানে ভগবান সেখানে, ভক্তি নেই যেখানে ভগবানও নেই সেখানে। কথায় আছে, যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। আজকে অদ্বৈত প্রভু বলে বলল, ঠিক আছে তুমি যখন মনের মধ্যে স্বপ্ন তোমার জেগেছে যে পতিত পাবনকে মর্তের মাটিতে নামিয়ে আনতে হবে, কথা দিলাম ওই পতিত পাবনকে মর্তের মাটিতে আমি নামিয়ে আনবই। এবার অদ্বৈত প্রভু কি করেছে? একদিন নয়, দুদিন নয়, আপনারা জানেন 12টা বৎসর ধরে দুটো তুলসী পত্র নয়নের জলে ভক্তি ভরে গঙ্গাতে শুধু আজকে ভাসিয়ে ভাসিয়ে ডেকে গেছে, দেখা দাও দেখা মধুসূদন
একটু মায়েরা উলুধ্বনি করুন, একটু উলুধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একটু উলুধ্বনি করুন, একটু উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তবে একটা কথা, ভগবান দেখবেন কোন ভক্তের উপরে কখন যে কৃপা করে সেটা মানুষ আগে থাকতে বলতে পারে না। আজকে আমার এই বাবু 80 বছর প্লাস হয়তো বয়স হয়ে গেছে, আমি জানি না, কিন্তু এখনো তার কৃপাতে হরিবাসুরে তিনি আসছেন। এখনো তার কৃপাতে আমাদের ঘরে আমরা তো তার ছেলের মতো মালা চন্দন এখনো করে দিয়ে যাচ্ছি। আজকে ওনার বয়সে কত ব্যক্তি সবাই চলে গেছে। আজকে আমার বাবার থেকে বড়, আমার দাদুর থেকে বড়, আজকে আমার বাবার বয়স হচ্ছে 60 থেকে 62 বছর। বাবা হরিবাসুরে যায় কিন্তু আজকে আসতে পারেনি। আজকে আমার দাদুর বয়স ছিল 75 বছরে তিনি গত হয়েছেন, কারণ আমার দাদুর আর বাবার জন্য আমি আপনাদের এখানে আসতে পেরেছি। কিন্তু তারপরেও যে এইরকম একটা ব্যক্তি আমি যে দর্শন করব, এর থেকে বড় পাওয়া আমার জীবন আর কিছু হতে পারে না। ভগবানের কাছে প্রার্থনা করি উনি অনেক দিন এখনো গৌর গোবিন্দের কৃপায় আজকে এইভাবে আসলে তিনি আসবেন। আজকে তিনি অনেকটা বছর এখনো আমাদের সঙ্গে দেখা হবেন, আপনাদের সঙ্গে দেখা হবেন, অনেক বছর তিনি যেন থাকেন। ভগবানের কাছে এই প্রার্থনা করি ওনার মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, এই প্রার্থনা করে শুরু করছি আবার আমাদের শ্রী হরিনাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এখন দেখবেন যে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। আজকে অদ্বৈত প্রভু কি করেছে,
সচন্দন দুটো তুলসী পত্র পতিত পাবনকে মর্তের মাটিতে নামিয়ে আনবে বলে ওই তুলসী পত্র গঙ্গার জলেতে শুধু আজকে ভাসিয়ে ভাসিয়ে ডেকে গেছে ওই 12টা বৎসর ধরে। প্রভু দেখা দেখা ওহে পতিত পাবন বল হরি বল দেখা বারোটা বৎসর পরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই একটু 1 মিনিট নীরবতা পালন হবে, ঠিক আছে? কেউ একজন একটু টাইমটা দেখুন, স্টার্ট বললে তবে শুরু হবে, শেষ বললে তবে শেষ হবে, ঠিক আছে? স্টার্ট বললে তবে শুরু করব। স্টার্ট। ঠিক আছে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে অদ্বৈত প্রভু দেখতে পাচ্ছে যে 12টা বৎসর ধরে তুলসী পত্র ভাসিয়ে গেছে, গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গেছে, কিন্তু 12টা বৎসর পরে অদ্বৈত প্রভু একটা বিস্ময়কর ঘটনা দেখলো। কি দেখলো? নিত্য নিত্য তুলসী পত্র ভাসিয়েছে, গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গেছে, কিন্তু আজকে 12টা বৎসর পরে দেখতে পাচ্ছে গঙ্গার স্রোতের উল্টো দিকে তুলসী পত্র ভাসতে ভাসতে চলে যাচ্ছে। দেখি আজকে ওই তুলসী পত্রগুলো কোথায় যায়? অদ্বৈত কি করেছে? শান্তিপুরে ঘাট ধরে ছুটেছে। হয়তো নদীয়ার ঘাটেতে দাঁড়ালো না, হয়তো নবদ্বীপের ঘাটে অগণিত সুন্দরী রমণীরা। এখন অদ্বৈত প্রভু দেখতে পাচ্ছে শান্তিপুর থেকে ছুটে ছুটে এসে নবদ্বীপের ঘাটেতে অগণিত সুন্দরী রমণীরা স্নান করছিল। এখন তারই মধ্যে থেকে একটা অপরূপা সুন্দরী রমণীর চারিদিকে অদ্বৈত প্রভু দেখতে পাচ্ছে যে দুটো তুলসী পদ্ম বন 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 করে ঘুরছে। কি ব্যাপার? সেই শান্তিপুর থেকে সেই সুন্দরী রমণীর চারিদিকে ঘুরছে কেন? দেখি আজকে সুন্দরী রমণী কি করে। রমণী আজকে স্নান সেরে আজমন করবে বলে যেই নয়ন দোকানা বুঝিয়ে হাতের মধ্যে গঙ্গার জল তুলেছে, তুলসী পত্রগুলো উঠে গেছে, বুঝতে পারেনি আজমন করছে। গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ। আচ্ছা, যে মেয়েটা চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও তো, তাহলে একটু দাঁড় করাও না। আরে ও কাদের ঘরের মেয়ে? পরিচয়টা কি? এখন অদ্বৈত প্রভু যেই বলেছে কাদের ঘরের মেয়ে, কারণ ওর গর্ভে তো আমার দুটো তুলসী পত্র চলে গেছে। এখন পাশ থেকে একজন বলে উঠলো, ও কে জানো? ও হলো
জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানে জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী ও যে জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী अगर যেই বলেছে জগন্নাথ মিশ্রের ঘরণী শচী ঠাকুরানী অদ্বৈত প্রভু কি করেছে ছুটিতে ছুটিতে প্রভু অদ্বৈত ছুটেছে ছুটে যায় ছুটে যায় গো ছুটে যায় অদ্বৈত প্রভু ছুটে যায় 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 গো ছুটে ছুটে যায় অদ্বৈত প্রভু ছুটেছে ছুটে যায় গো ছুটে হে ছুটে ছুটে যায় আজ অদ্বৈত প্রভু কেমন ভাবে ছুটে ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইল ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইল মুখে নীলম্বরকে দেখিতে পাইল মুখে নীলম্বরকে দেখিতে পাইল মুখে নীলম্বরকে দেখিতে পাইল মুখে নীলম্বরকে দেখিতে পাইল এখন রাস্তার মধ্যেখানে অদ্বৈত প্রভু নীলম্বর চক্রবর্তীর সঙ্গে দেখা হয়ে গেছে কানে কানে কথা বলছে কেউ দেখতে পাবে না তো কেউ শুনতে পাবে না আরে কথা বলবো মানে আমি না 12টা বছর ধরে তুলসী পত্র ভাসিয়েছি গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গেছে কিন্তু 12টা বছর পরে আজকে আমি একটা বিস্ময়কর ঘটনা দেখলাম এবার বুঝি কৃপা হবে এবার বুঝি কৃপা হবে এবার বুঝি কৃপা হবে এবার বুঝি কৃপা হবে মদন মোহন নেমে আসবে এবার বুঝি কৃপা হবে মদন মোহন নেমে আসবে এবার বুঝি কৃপা হবে হরি 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 বলে এবার বুঝি হরি 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 বলে এবার বুঝি কৃপা হবে হরি 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 বলে এবার বুঝি কৃপা হরি 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 বলে সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইল সন্মুখে নীলম্বরকে দেখিতে পাইল এখন নীলম্বর চক্রবর্তী বলে মেয়েটাকে একটু লক্ষ্য রাখতে হবে কেন না ওর গর্ভের মধ্যে দুটো তুলসী পত্র চলে গেছে কিন্তু ঘটনা হচ্ছে বলুন তো মায়েরা যে সন্তানরা আজকে কতদিন পরে জন্ম নেয় কতদিন পরে জন্ম নেয় 10 মাস 10 দিন কিন্তু এখনকার দিনে মার্কেটে দাঁড়িয়ে আর হয় 10 মাস 10 দিন হয় এখনকার দিনে আর হয় না কারণ দেখবেন ও 8 মাসেতেও হয়ে যাচ্ছে 9 মাসেও হয়ে যাচ্ছে না না হচ্ছে কেমন করে মনে করুন কোন মা আজকে গর্ভবতী অবস্থায় আছে স্বামীটা তার বিদেশে কাজে যায় স্বামীটা আজকে ফোন করছে ফোন করে বলে কোনো টেনশন করবে না নো টেনশন একটা কথা বলি আরে আমি ঘরে নেই তো কি আছে আজকে একটা কথা গাড়ি টাড়ি সবকিছু বলা আছে হ্যাঁ গাড়ি সেখানে বলা আছে নার্সিং হোমে অ্যাডভান্স 5000 টাকা দেয়া আছে ছুরি কাজি তারা রেডি করে রেখে দিয়েছে তুমি একবার ফোন করবে যাবে কি এইগুলো হচ্ছে তো কিন্তু ঘটনা হচ্ছে 13 মাস 13 দিন পরে
এই মর্তের মাটিতে নেমে এলো কে? সত্যের সংকর্ষণ, কেতার রাম, দাপড়ের মদন মোহন। মর্তের মাটিতে যার নাম হলো নদিয়ার চাঁদনি মা। নদিয়ার চাঁদনি মা, নদিয়ার চাঁদনি মা। তাহলে অদ্বৈত প্রভু আজকে ভক্তি আর চোখের জলের দ্বারায় নদিয়ার চাঁদ নিমাইকে নিয়ে চলে এলো মর্তের মাটিতে। তাহলে ভক্তি যেখানে ভগবান সেখানে, ভক্তি যেখানে থাকে না ভগবানও সেখানে থাকে না। কথায় আছে যে আপনি যদি ভক্তি আর বিশ্বাস নিয়ে একটা বাঁশ ঝাড়ের দিকে তাকিয়ে থাকেন সেখানে আপনার ভগবানকে দেখতে পাবেন। ভক্তি আর বিশ্বাস নিয়ে যদি একটা কাঠের দিকে তাকিয়ে থাকেন সেখানে আপনার ভগবানকে দেখতে পাবেন। তার প্রমাণ কি? উড়িষ্যার বুকে বসে আছে প্রভু জগন্নাথ। কিসের তৈরি? একমাত্র কাঠের তৈরি। লক্ষ লক্ষ মানুষজন পুরী ধামেতে যাচ্ছে, ওই কাঠে গিয়ে মাথা ঢুকছে, মাথা ফাটিয়ে ফেলছে। তাহলে বলুন কাঠের মধ্যে কি প্রাণ নেই? আছে। আবার যদি কোনো ভক্ত ভক্তি আর বিশ্বাস নিয়ে একটা ছোট পাথরের দিকে তাকিয়ে থাকে সেখানেও কিন্তু তার ভগবানকে দেখতে পাবে। তার প্রমাণ কি জানেন? তাহলে একটা ঘটনা শুনুন। এক মা বৃন্দাবন থেকে একটা ছোট পাথরের গোপালকে কিনে ঘরে এনেছে জানেন। এখন এই মায়ের একটা ছেলে ছিল, কিন্তু মা কি করত? নিজের ছেলেকে যতটা না ভালোবাসতো, মা আমার এই ছোট্ট পাথরের গোপালটাকে সব থেকে বেশি ভালোবাসতো। মানে প্রচন্ড ঠান্ডা পড়ে গেলে গরম জল করে আজকে গোপালকে স্নান করায়। খুব যদি গরম পড়ে যায় মা কি করে? ঠান্ডা জলেতে গোপালকে আজকে স্নান করায়, গা হাত পা মুছিয়ে দেয়, খাইয়ে দেয়। মানে মায়েরা নিজের ছেলেদেরকে যতটা ভালোবাসে তদ্রূপ ওই মা কি করতো? ছোট্ট পাথরের গোপালকে তার থেকে বেশি ভালোবাসতো। তো একদিন মা আমার ঠিক করেছে যে কনকনে ঠান্ডা পড়েছে, যেখানেই যাই সেখানেই তো আমার গোপালকে সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু আজকে অনেক দিন হয়ে গেল, আমার বোনের বাড়িতে তো বেড়াতে যাওয়া হয়নি। তবে আজকে আমি দুদিনের জন্য একটু বোনের বাড়িতে বেড়াতে যাব। তবে সব জায়গায় আমি গোপালকে নিয়ে যাই, কিন্তু আজকে আমি আর গোপালকে নিয়ে যাব না, তার বাড়িতে রেখে দিয়েছি। এখন মা কি করেছে? গোপালকে বাড়িতে রেখে দিয়ে নিজের ছেলেকে ডেকে উঠেছে, খোকা। কি মা? না বাবা শোন না, আমি দুদিনের জন্য তোর মাসির বাড়িতে বেড়াতে যাচ্ছি। তবে দেখিস বাবা, যা কনকনে ঠান্ডা পড়েছে না, আমার গোপালকে নিয়ে যাব না, যদি ঠান্ডা লেগে জ্বর সর্দি হয়ে যায়। তাই তোর বাড়িতে রেখে যাচ্ছি, আমার গোপালকে একটু গরম জল করে স্নান করিয়ে দিই। এখন মা তো ছেলেকে দায়িত্ব দিয়ে চলে গেছে, কিন্তু ছেলের তো মনের মধ্যে ভক্তিও নেই আর বিশ্বাসও নেই। ছেলে বলে পাথরের গোপাল, একে নাকি আবার গরম জল করে স্নান করাবে। এবার ছেলে কি করেছে? ঘরের ভেতর থেকে গোপালকে বের করে পুকুর ধারেতে নিয়ে গেছে। আর ওই পুকুর ধারে নিয়ে গিয়ে কনকনে জল ঠান্ডা, গোপালের হাত দুটোকে ধরে বেধা রাখা শুধু ডুবিয়ে গা হাত পা মুছেও দেয়, খেতেও দেয়। অমনি ছেলেটা গোপালটাকে ঘরে রেখে দিয়েছে। এখন মা এদিকে দুদিন পরে বাড়ি ফেরার কথা, কিন্তু একদিন না হতে হতে মা আমার ঘরেতে চলে এসেছে। ঘরেতে এসে যেই রাতের বেলা গোপালকে কোলে তুলে নিয়েছে, মা আমার বুঝতে পেরে নিজের ছেলেকে ডেকে উঠেছে, খোকা। কি মা? তোকে আমি যাবার সময় বলে গিয়েছিলাম যে আমার গোপালকে একটু গরম জল করে স্নান করাবি, করিয়েছিলিস বাবা? হ্যাঁ মা করিয়েছিলাম। না তুই মিথ্যে কথা বলছিস।
তুই যদি আমার গোপালকে গরম জলেতে স্নান করাতিস, দেখ আমার গোপালের কেমন জ্বর হয়ে গেছে, আমার গোপালের কেমন সর্দি করে গেছে, আমার গোপাল কেমন আজকে জ্বরেতে গা হাত পা পুড়ে যাচ্ছে। এ তুই কি ভুল কাজ করলি রে, এত বড় পাপ কাজ করতে পারলি তো। তবে একটা কথা বলে দিচ্ছি, আমার গোপালের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো আজকে বাঁচবো না, আমি তো আজকে মরে যাব। শোন বাবা, একটা কথা বলি, আজকে যেটা আমার কপালে লেখা ছিল সেটাই হয়ে গেছে। তবে একটা কথা শোন বাবা, এই মুহূর্তে তুই একটা পাস করা ডাক্তারকে আমার ঘরেতে ডেকে। ছেলে চিন্তা করছে মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে, পাস করা ডাক্তার ঘরে এসে কি করবে? না না মা, তোমার গোপাল তো ঠিকই আছে। শোন বাবা, এই মুহূর্তে যদি একটা পাস করা ডাক্তার না ডেকে নিয়ে আসিস, তাহলে আজকের পর থেকে তোর বাড়ির ভাত আমি আর কোনোদিন খাবো না। এখন ছেলেটা চিন্তা করছে মায়ের তো বয়স হয়ে গেছে, মা তো কবে বলতে কবে মরে যাবে, কিন্তু মরার আগে মা আমার দুঃখ কষ্ট পেয়ে মরবে, তাহলে মাকে তো আজকে সান্ত্বনা দিতে হবে। তাই ছেলেটা কি করেছে, তার পাড়ার মধ্যে একটা চেনাশোনা ভালো ডাক্তার ছিল জানো। ছেলেটা এখন ডাক্তার বাবুর চেম্বারে গিয়ে বলে, ডাক্তার বাবু বিকেল বেলা একটু আমার বাড়িতে আসবেন। ডাক্তার বাবু বলে, কেন, তোর শরীর খারাপ? বলে না। তোর ছেলের শরীর খারাপ? বলে না। তাহলে আমি যাবোটা কিসের জন্য? ডাক্তার বাবু যদি 500 টাকা ভিজিট দিতে হন নেবেন, তবু আবার বিকেল বেলা আমার বাড়িতে একটু যাবেন। মানে চেম্বারে গিয়ে কথা বলছে, আরো পেশেন্টরা তো বসে আছে। যদি আজকে ছেলেটা চিন্তা করছে যে ডাক্তারের আজকে এইভাবে বলি গোপালের জ্বর হয়েছে, গোপালকে দেখতে যেতে হবে, তাহলে তো সবাই আজকে হাসাহাসি করবে। হ্যাঁ, 500 টাকা নেবেন, তবু বিকেল বেলা একটু যাবেন। এবার ডাক্তার কি করেছে, বলে রোগী ডাকলেই তো যেতে হবে। ডাক্তার এবার বিকেল বেলা যেই ছেলেটার বাড়িতে এসে দাঁড়িয়েছে, ডাক্তার বাবু বলে, হ্যাঁ রে, আমার চেম্বারে তো বললি না কার শরীর খারাপ, এখন বল তোর শরীর খারাপ? বলেন না। তোর ছেলের শরীর খারাপ? বলেন না। তোর বউয়ের শরীর খারাপ? বলেন না। আরে আমাকে ডেকেছিস কিসের জন্য? আমার কি সময়ের একটা দাম নেই? আজকে আমাকে কিসের জন্য তুই ডেকেছিস তোর বাড়িতে? এখন ছেলেটা বলে, ডাক্তার বাবু আপনি এত রেগে যাচ্ছেন কেন? শরীর খারাপ বলেই তো আপনাকে আমি ডেকেছি। বলে, কার শরীর খারাপ সেটা তো বলবি। ছেলেটা বলে, ডাক্তার বাবু ঘরের ভেতরে যে আমার মা বসে আছে না, ও তোর মায়ের শরীর খারাপ? না, আমার মায়ের কোলেতে একটা ছোট্ট পাথরের গোপাল আছে, ওই গোপালের জ্বর হয়েছে, ওই গোপালকে একটু দেখে জ্বরটাকে ভালো করে দিতে হবে। ডাক্তার বলে, হ্যাঁ রে, তুই আমাকে 500 টাকা লোভ দেখাচ্ছিস? কত মানুষের রোগ নাড়া হয়ে গেছে, আমার কাছে এসেছে, ওষুধ চালনা করে ভালো করে দিলাম, আর তুই কি আমাকে পাগল পেয়ে গেছিস? পাথরের গোপালের আবার কোনোদিন জ্বর হয়? এখন ছেলেটা বলে, ডাক্তার বাবু আমার মাকে বলেছিলাম, কিন্তু মা বলেছে যে আজকে যদি আমার ডাক্তার না এই ঘরেতে আমার এসে গোপালকে না দেখে, তাহলে আজকের পর থেকে হাঁড়ির ভাত মার কোনোদিন খাবে। তাই শুনুন না, মায়ের তো বয়স হয়ে গেছে, মাকে শুধু একটু সান্ত্বনা দিলেই হবে। বলে, কি করতে হবে? ঘরের ভেতরে ঢুকুন, ঢুকে গোপালের গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিন, ও দেখবেন মা আমার ওতেই সান্ত্বনা পেয়ে যাবে। বলে, বলছিস? ঠিক আছে। এবার ডাক্তার কি করেছে, সে তো এখন ছেলের কথা মতো ঘরের ভেতরে ঢুকেছে, ঢুকেই দেখতে পাচ্ছে মা তো তার গোপালটাকে নিয়ে কোলে, সে মা বসে বসে কাঁদছে। কেন্দ্রে দিকে ডাক্তার বলে, দেখি গোপালের মা, তোমার গোপালের কি হয়েছে? যেই এখন ডাক্তার গোপালের হাতটাকে ধরেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার কি করেছে, 5 হাত পিছিয়ে গেছে।
মানে কোন মানুষকে আজকে কারেন্টে শর্ট মারলে যেমন হয়, তদ্রুপ আজকে ডাক্তারকে না কারেন্টে শর্ট মারার মতো শর্ট মেরেছে। ডাক্তার এখন চিন্তা করলো যে আমি কি গোপালের গায়ে হাত না দিয়ে আমি কি ওর মায়ের গায়ে হাত দিয়ে দিলাম? না না, আমাকে তো আর একবার দেখতে হবে। এখন যেই ডাক্তার কি করে বলে একে তো আর একবার দেখতে হবে, ডাক্তার এখন ছুটে গিয়ে যেই গোপালের হাতটাকে ধরেছে, ডাক্তার বাবু তখন বুঝতে পেরে গেল যে মানুষের যেমন নারীর স্পন্দন চলে, আমার গোপালেরও না তদ্রূপ নারীর স্পন্দন চলছে। ডাক্তার বাবু আজকে ছেলেটাকে তার কথা শুনে বিশ্বাস কিন্তু করছিল না। এখন ওই ডাক্তার গোপালের হাতটাকে ধরেই আজকে বসে বসে কাঁদছে। মা বলে, কি হলো ডাক্তার, তুমি কাঁদছো কেন? না ডাক্তার, এটা তোমার দোষ নয় ডাক্তার, ও ছেলেকে আমি 10 দিন গর্ভে ধরে রেখেছি। ছেলেটা আমার একটা কথা পর্যন্ত শুনলো না। জানো ডাক্তার, একটা কথা বলি, তুমি এইভাবে আজকে কেঁদো না। চোখের জল মাটিতে ফেলো না, চোখের জল মাটিতে ফেলো না, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো ওই চরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রী চরণে। ডাকার মতো ডাকিলে পরে কৃপা করে দীনজন, কৃপা করে দীনজন। ডাকার মতো ডাকলে পরে কৃপা করে দীনজন, কৃপা করে দীনজন। ডাকার মতো ডাকিলে পরে কৃপা করে দীনজন, কৃপা করে দীনজন। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রী চরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রী চরণে। ভক্তি ও শ্রুতিয়ে নয়নেরি জলে, ভক্তি ও সুদিয়ে নয়নেরি জলে, ভক্তি ও শ্রুতিয়ে নয়নেরি জলে, ভক্তি ও সুদিয়ে নয়নেরি জলে। ও চরণতা একই মনে, ভক্তি ও সুদিয়ে
জলে ধোয়াও তার চরণ একই মনে। ডাকার মতো ডাকিলে পরে কৃপা করে দীনজন, কৃপা করে দীনজন। চোখের জল গৌর হরি হরি হেলো না হেলো গো শ্রীচরণে, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে, ফেলো গো শ্রীচরণে, ফেলো গো শ্রীচরণে। এখন মা বলে ডাক্তার এইভাবে তুমি আজকে বসে বসে কেঁদো না ডাক্তার, আজকে একটা কথা শুনবে কেন আমার গোপালের এইভাবে জ্বরটা হয়ে গেছে। আজকে দুদিনের জন্য আমি আজকে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছি, কিন্তু একদিন না হতে হতে আজকে এই গোপাল না রাতের বেলা আমার মাথা গড়ায় গিয়ে বসেছে। আর ওই মাথা গড়ায় গিয়ে বসে কি বলছে জানো ডাক্তার? হ্যাঁ রে মা, তুই আমাকে বৃন্দাবন থেকে এত কষ্ট করে নিয়ে এলি, আজকে তুই এখানে একা একা ঘুরতে চলে এলি রে মা। জানিস তোর ছেলেটা না আমাকে গরম জল করে স্নান করায়নি রে মা। তোর ছেলেটা আমাকে গা হাত পা মুছে দেয়নি, আমার বড় জ্বরেতে গা পুড়ে যাচ্ছে। তবে একটা কথা বলি, তুই এই মুহূর্তে আমার সাথে ঘরে ফিরে চ। জানো ডাক্তার, আজকে আমার এই গোপাল আমাকে টানতে টানতে ঘরেতে নিয়ে চলে এসেছে। তবে একটা কথা বলি ডাক্তার, তুমি হয়তো অনেক পড়াশোনা করেছো, তোমার হয়তো অনেক ডিগ্রি আছে, কিন্তু এই ডিগ্রি দিয়ে আমার গোপালের জ্বরকে তুমি ভালো করতে পারবে না। একটা কথা বলি, তোমার তো অনেক টাকা পয়সা আছে, একটু টাকা পয়সা খরচ করে তুমি বৃন্দাবনে যাবে, একটা তুলসী গাছের মালা তুমি কণ্ঠে পড়বে, মান সম্মানকে ছেড়ে দিয়ে আজকে ওই নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে একটু ধুলোতে গড়াগড়ি দেবে, ত্রিসন্ধ্যা কাল একটু হরিনাম করবে, একটু ভক্তদের ঘরে তুমি সেবা দেবে। এতেই যে তোমার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম রূপে ভক্তি বিশ্বাসের উদয় হবে না, সেই ভক্তি আর বিশ্বাসের দ্বারাই আমার পাথরের গোপালের জ্বর তুমি ভালো করে দিবে। গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। আজকে অদ্বৈত প্রভু কি করেছে? আজকে 12টা বছর ধরে ভক্তি আর বিশ্বাস নয়নের জলে দুটো তুলসী পত্র গঙ্গার জলেতে ভাসিয়ে ভাসিয়ে ডেকে গেছে। তাই 13 বছর, আজকে 13 মাস 13 দিন পরে মর্তের মাটিতে চলে এলো নদিয়ার চাঁদ নিমাই। তাহলে এবার আপনারা এতক্ষণ ধরে শুনছেন, সেই অদ্বৈত প্রভু দুটো তুলসীর কারণেই আজকে নদিয়ার চাঁদ নিমাইকে নামিয়ে নিয়ে এলো। ছুটে গিয়ে অদ্বৈত প্রভু সেই তুলসী মাকে জড়িয়ে ধরেছে, আর ওই তুলসী মাকে জড়িয়ে ধরে তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়, নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়। যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূরণ হয়, দেবতার নাম লয়
মনো বাঞ্ছা পূরণ হয়। নয়নে দিও সদাই যুগল রাশি, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, ভগবান শ্রীকৃষ্ণকে। তাহলে সেই ঘুরে ফিরে আমরা তুলসীর কাছে এলাম। এবার আমরা জানবো যে এই তুলসীর বাবাকে, তুলসীর মাকে, তুলসীর জন্ম কিভাবে হয়েছিল, প্রতিটা প্রশ্নের উত্তর এবার আমরা পাবো। ঠিক আছে? পুরাকালে ছিলেন রাজা, ধর্মধ্বজ ধর্মে কর্মে ছিল মতি অতি গুণমান। পুরাকালে ছিল রাজা, ধর্মধ্বজ ধর্মে কর্মে ছিল মতি অতি পূর্ণ শাবনিয়া বংশের রাজা ছিল ধর্মধ্বজ। তাহলে তুলসীর বাবাকে হলো ধর্মধ্বজ, যে ছিল শাবনিয়া বংশের রাজা। তাহলে ধর্মধ্বজের একটা স্ত্রী ছিল, তার নামটাকে মাধবী নামেতে পত্নী। অতিরূপবতী দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি। মাধবী নামেতে পত্নী অতিরূপ বতে দুয়ে মিলে নারায়ণে করে ভক্তি। সদাই করে হরির ভজ, সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজ, সদাই করে হরির ভজন। ওই হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করে হরির ভজন। ওই হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করত হরির ভজন। আজে ধর্মে করে ছিল মদ, সদাই করে হরির ভজন। আজে গুরু কৃপা পাবে বলে, সদাই করে হরির ভজন। হরি 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 বলে, সদাই করে হরির ভজন। হরি 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 বলে সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন। দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি, দুয়ে মিলে নারায়ণে করেন ভক্তি। তাহলে তুলসীর বাবা হলো ধর্মধ্বজ, তুলসীর মা হলো মাধবী। কিন্তু বক্তব্য হলো যে মেয়েরা দেখবেন বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে যায় না, মেয়েরা যখন আজকে বাপের বাড়িতে থাকে, সেই মেয়েটার মনের মধ্যে যত ভক্তি, যত স্বপ্ন, যত বাসনা, যাই কিছু হোক না কেন, বলতে পারে যে তার বাবা, যে তার মা, একমাত্র তার।
কিন্তু মেয়েটা যখন আজকে বিয়ে হয়ে পরের ঘরেতে চলে যায়, ও মেয়েটার মনের মধ্যে স্বপ্ন বাসনা যা তৈরি হয়, একমাত্র কোনোদিন তার বাবা মাকে বলতে পারে না, যে হয় তার স্বামী, যে হয় তার পতি দেবতাকে বলতে পারে। তদ্র আজকে এই মাধবী মায়ে তার মনের মধ্যে শুধু একটা চিন্তা, নারায়ণের চরণ তলেতে বসে মাধবী মায়ে প্রতিটা দিন আজকে নারায়ণের চরণ তলেতে বসে, তিনটে বেলা তাকে সেবা না দিয়ে কোনোদিন জল স্পর্শ করে না। আজকে মাধবী মা চিন্তা করে যে ঠাকুর গো, তোমার কৃপাতে একটা সন্তান জন্মের পরে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে পারে, তোমার কৃপাতে আবার একটা ছেলে জন্মের পরে রাস্তার ভিখারিও হয়ে যেতে পারে। তাহলে আজকে তুমি আমাকে রানী করে পাঠিয়ে দিলে, কিন্তু আমার মনের মধ্যে দুঃখটা কোথায় জানো? দুঃখটা হলো এইখানে যে আমার ঘরেতে তুমি সর্বস্ব কিছু দিয়েছো, কিন্তু আমার ঘরেতে তুমি একটা সন্তান দিলে না। দেখবেন সন্তান হলেও জ্বালা, আবার সন্তান না হলেও জ্বালা। সন্তান যদি না হয়, মায়েরা কি করে? ঠাকুর ঘরেতে ঢোকে, ভগবানকে জানায় যে প্রভু তুমি আমাকে একটা সন্তান দাও। যেই আজকে ভগবান কি করলো, মেয়েটাকে সন্তান দিল। ছেলেটা যখন একটু বড় হলো, মায়েরা আবার ঠাকুর ঘরে যায়, গিয়ে বলে ঠাকুর সন্তান যদি দিলে এত জ্বালাতনের কেন ছেলে দিলে? তাহলে ওকে একটু ভালো করে দাও। তাহলে কি সন্তান হলেও জ্বালা, আবার না হলেও জ্বালা। তদ্র মাধবী মা কি করে? প্রতিটা দিন আজকে নারায়ণের চরণ তলেতে বসে, আর ওই নারায়ণের চরণ তলেতে বসে, নারায়ণের চরণ তলেতে বসে শুধু একটা কথাই জানাই যে ঠাকুর আজকে প্রতিটা দিন তোমাকে না সেবা দিয়ে আমি জল স্পর্শ করি না, কিন্তু তুমি কি একটাবার চিন্তা করেছো আমার পরিবারের মধ্যে আমি আর স্বামী ছাড়া আর কেউ নেই? তাহলে আমরা যখন থাকবো না, তোমার ঘরেতে তিন বেলা সেবাটাকে দেবে। আমরা যখন থাকবো না, তোমার ঘরেতে আজকে একটা ধূপ পাতি খেয়ে জ্বালতে আসবে। তাহলে আজকে তুমি, আমরা যখন থাকবো না, অন্ধকারেতে পড়ে থাকবে। তবে একটা কথা বলি, ভগবান আজকে দূর থেকে লক্ষ্য করে যে ভক্তটা তার কাছে যায়, ভগবান দূর থেকে লক্ষ্য করে যে ভক্তটা কত দামি শাড়ি পরে আসছে, ওটা আমি দেখি না। ভগবান কত শুধু আজকে চিন্তা করে মেয়েটা কত সুন্দর চুলের বেনি বাঁধবে, আমি ওটা দেখবো না। একটা জিনিসই দেখবো, যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কি এতটুকু ভক্তি আছে? কারণ ভক্তি বিনা আমাকে পাওয়া যায় না, বিশ্বাস ছাড়া আমাকে পাওয়া যায় না, চোখের জল ছাড়া কোনো দিন ভক্ত আমাকে পেতে পারে না। তাই মাধবী মা প্রতিটা দিন নারায়ণের চরণ তলে বসে নিজের কথা জানায়, কিন্তু আজকে নারায়ণের চরণ তলে বসে একটা কথাই বলে উঠেছে যে আমাদের অপরিবর্তিতে তোমাকে দেখাশোনা করার জন্য আমায় একটা হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দাও। দেখবে সন্তান যদি হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত হয় না, বাবা মার একটা লাভ হয়। সেটা কেমন জানেন? সন্তান যদি হরি ভক্ত হয়, সন্তানের জন্য বাবা মায়ের আজকে ভগবান দর্শন হয়ে যায়। তার প্রমাণ কি? কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, আজকে ভক্ত প্রহ্লাদ ছিল কৃষ্ণ ভক্ত, কিন্তু আজকে তার বাবা হিরণ্যকেশব ছিল কৃষ্ণ বিদ্বেষী। কোন দিনের জন্য আজকে ওই প্রহ্লাদকে হিরণ্যকেশব সহ্য করতে পারত না। সর্বদাই আজকে প্রহ্লাদ হরি নাম করতো, কৃষ্ণ নাম করতো বলে হিরণ্যকেশব প্রহ্লাদকে কত অত্যাচার করেছে। উঁচু পাহাড় থেকে ফেলে দিয়ে পাগলা হাতির নিচে ফেলে দিয়েছিল। কালকট বিষ আজকে ওই প্রহ্লাদের মুখে তুলে দিয়েছিল একটাই কারণে, যে ছেলেটা আজকে খেয়ে মরে যায়। কিন্তু হিরণ্যকশিপু এটাও লক্ষ্য করেছিল যে ছেলেকে আমি বারে বারে অত্যাচার করছে, ভগবান তো তাকে আমার বারে বারে রক্ষা করে যাচ্ছে। হিরণ্যকশিপু একদিন বলে উঠল, হ্যাঁ রে প্রহ্লাদ, আজকে তুই তো এত হরি হরি করিস, কিন্তু বলতো তোর ভগবান আজকে কোথায় থাকে তুই বল।
ভগবান কোথায় থাকে? প্রহ্লাদ তখন বলেছিল, বাবা তুমি বলছো ভগবান কোথায় থাকে, আমি তোমাকে বলছি বলো তো বাবা ভগবান নেই কোথায়? হিরণ্যকশিপু তখন বলেছিল, তার মানে তুই কি বলতে চাই যে ভগবান কি সর্বত্র জায়গাতেই আছে? বলে হ্যাঁ, আমার ভগবান তো সর্বত্র জায়গাতেই লুকিয়ে আছে। সেটা কেমন না, সে তোমার সামনে আছে, পিছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, জলে আছে, স্থলে আছে, ফুলে আছে, ফলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে। তাহলে ভগবান নেই কোথায়? হিরণ্যকশিপু তখন বলেছিল যে প্রহ্লাদ, আজকে তোর ভগবান যদি সর্বত্র জায়গাতে থাকে তাহলে বলতো এই স্তম্ভটার ভেতরে, ইটের ভেতরে কি ভগবান আজকে লুকিয়ে আছে? ভক্ত প্রহ্লাদ তখন বিশ্বাস আর ভক্তি নিয়ে বলেছিল, হ্যাঁ আমার ভগবান এর ভেতরেই লুকিয়ে আছে। হিরণ্যকশিপু তখন বলেছিল, তাহলে আমার গদা দিয়ে এখন আমার এই স্তম্ভটাকে ভাঙবো, দেখি আজকে তোর ভগবান কি করে ইটের ভেতর থেকে বেরিয়ে আসে। যেই হিরণ্যকশিপু তার গদা দিয়ে স্তম্ভটাকে ভাঙতে গেল, ভগবান কৃষ্ণ দিকে চিন্তায় পড়ে গেল যে আমার ভক্ত তো ভক্তি আর বিশ্বাস নিয়ে বলে দিয়েছে যে আমি এই স্তম্ভের ভেতরে লুকিয়ে আছি, তাহলে এখন যদি আমি এই স্তম্ভের ভেতর থেকে না বেরিয়ে আসি, আমার ভক্তকে তো মিথ্যাবাদী বলবে, আমার ভক্তকে তো কেউ আজকে মান সম্মানে আজকে তাকে দেবে না। তাই হিরণ্যকশিপু কি করেছিল, আজকে ওই ভক্তের মান রাখার জন্য আজকে নৃসিংহ অবতারে ওই স্তম্ভের ভেতর থেকে বেরিয়ে এসেছিল। দেহটা ছিল মানুষের মতো, মুখটা ছিল পশুর মতো, বড় বড় নখ, বড় বড় দাঁত। যখন ওই স্তম্ভের ভেতর থেকে বেরিয়ে এসে তার উরুর মধ্যে হিরণ্যকশিপুকে শুইয়ে দিয়ে তীক্ষ্ণ নখ দিয়ে তার বুকটাকে ছিটতে যাবে, হিরণ্যকশিপু তখন হাত জড়ো করেছিল, প্রভু তুমি তো আমাকে মেরে দেবে, কিন্তু তোমার কাছে একটা সময় চাইছি, 1 মিনিট আমাকে সময় দেবে। ভগবান তখন বলেছিল, 1 মিনিট সময় কেন চাইছিস? না, 1 মিনিট সময় যদি তুমি আমাকে দাও তাহলে আমার ছেলে প্রহ্লাদের পায়ে হাত দিয়ে আমি একটু প্রণাম করে আসবো। ভগবান তখন বলেছিল যে, হ্যাঁ রে হিরণ্যকশিপু, ও তো তোর নিজের ছেলে প্রহ্লাদ, তোর প্রহ্লাদের হাত দিয়ে, প্রহ্লাদের পায়েতে হাত দিয়ে কেন প্রণাম করবি? হিরণ্যকশিপু তখন বলেছিল, আমার ছেলের উপরে কত আমি অত্যাচার করলাম, আমার ছেলের উপরে কত আমি অন্যায় করলাম, কতকে আমি মারধর দিলাম, কিন্তু একটা কথা, আমার ছেলে প্রহ্লাদ ভালোবেসে তোমাকে দর্শন করলো, আর আমি কি করলাম, শত্রু রূপে তোমাকে সামনে থেকে দাঁড়িয়ে প্রহ্লাদের জন্য আমি তোমায় দর্শন করি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমার প্রহ্লাদের পায়ে হাত দিয়ে তো প্রণাম আগে আমি করবই করব। তাহলে সন্তান যদি হরিভক্ত হয় তাহলে বাবা মার একটা লাভ হয়। তদ্র মাধবী মা কি করে, প্রতিটা দিন নারায়ণের চরণ তলেতে বসে, আর ওই চরণ তলেতে বসে নারায়ণকে শুধু জানিয়ে যায়, করো গো করুণা এই অভাজনে, এই নিবেদন করি হায়, রেখো গো আমায় রাঙা পায়, দয়াময় গৌর হরি বল, রেখো গো আমায় রাঙা পায়, করো গো করুণা এই অভাজনে, করো গো করুণা এই অভাজনে, এই নিবেদন করি হায়, রেখো গো আমায় রাঙা পায়, দয়াময় রেখো গো আমায় রাঙা পায়। তোমারি লাগি যদি করে থাকি চোরে, দোষ গুণে দুঃখ ক্ষমা করো রে, তোমার
তোমারও লাগি যদি করে থাকি চুরি, তোমারও লাগি যদি করে থাকি চুরি, দোষ গুণে দুঃখ ক্ষমা করো রে। তবুও তোমার নাম করিব সদা, আমি তবুও তোমার নাম করিব সদা, তবুও তোমার নাম করিব সদা, আমি তবুও তোমার নাম করিব সদা। এই নিবেদন করি রেখো গোয়াময় জয় গৌর হরি হরি দয়াময়, রেখো গোয়াময় রাঙা পায় ও হে দয়া দয়াময়, রেখো গোয়াময় রাঙা পায় দয়াময়, রেখো গোয়াময় রাঙা পায়, রেখো গোয়াময় রাঙা পায়, রেখো গোয়াময় রাঙা মাধবী মা আজকে নারায়ণের চরণ তলে বসে বসে শুধু চোখের জলেতে কাঁদে, কিন্তু হঠাৎ একদিন শ্রী বিষ্ণু নারায়ণের আজকে কৃপা হলো, শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা হলো, আর ওই কৃপাতে আজকে হঠাৎ করে ডেকে উঠেছে শ্রী বিষ্ণু নারায়ণ মাধবী। ধর্মধ্বজ শোনো, একটা কথা বলে তোমাদের ডাকে আমি সন্তুষ্ট হয়েছে, তাই আজকের পর থেকে 100 বছর পরে আজকে আশ্বিনের পূর্ণিমা রজনীতে লক্ষ্মীর অংশ থেকে জন্মগ্রহণ করবে একটি কন্যা সন্তান। যে সন্তানটি অপূর্ব জ্যোতির্ময় দেখতে হবে, জন্মের পর থেকে হরির চরণকে করবে সার, আর ওই মেয়েটি যখনই যৌবনেতে পা দেবে সাথে সাথে বাসনা জাগবে আমাকে স্বামী রূপে পাবার, সেই দিনকে তোদেরকে ফেলে রেখে সারা জীবনের জন্য চলে যাবে। বলো না এমন কথা, তুমি কি বললে? বলো না সন্তান যদি দেবে আমার তবে কেন কেড়ে নেবে, এ কোন অপরাধে এমন সাজা দেবে। ধর্মধ্বজ ছুটে এসে বলে উঠল, মাধবী তুমি কাঁদছো কেন এইভাবে? এতদিন তো সন্তান পেলে না, তুমি আজকে বেঁচে নে। তাহলে আজকে আজকে ভগবান তো কৃপা করলো, তাহলে সন্তানটাকে জন্ম নিয়ে কিনা। ও সন্তানটা জন্ম নেওয়ার পরে ওকে আমরা ছোটবেলা থেকে আদর দিয়ে খাইয়ে পরিয়ে মানুষের মতো মানুষ করে মায়ার মধ্যে আমরা বেঁধে রাখবো। ও দেখবে বড় হলে না আমাদেরকে ছেড়ে হয়তো যেতেই চাইবে না। মাধবী মা বলে উঠল, স্বামী গো, কতটা দিন আজকে না খেয়ে না ঘুমিয়ে এই চরণ তলে বসে বসে শুধু চোখের জলে আমি কেঁদে গেলাম, কিন্তু আজকে তার কৃপাতে সন্তান আসবে, কিন্তু সন্তানটা চলে যাবে গো। ধর্মধ্বজ বলে উঠল, মাধবী চলো চলো ঘরে চলো, তুমি এইভাবে কেঁদো। দুজনে ঘরে গেল, কিন্তু কিছুটা দিন কেটে যাওয়ার পরে
ভগবানের কৃপা হলো আজকে 100 বছর পরে আশ্বিনের পূর্ণিমা রজনীতে মেয়েটা জন্মগ্রহণ করছে। তাই একটু উলুধ্বনি আর শঙ্করধ্বনি করুন। শতেক বছর পরে আইলো মাধবীর ঘরে, শতেক বছর হরি হরি বল। মায়ের আনন্দ ও 100 বছর পরে সন্তানটি জন্মগ্রহণ করেছে। ধরে না রে কন্যা সন্তান কোলে পেয়ে মায়ে আনন্দ ধরে হে না, ধরে না রে ধরে না রে 100 বছর পরে ধরে না রে। শতেক বছর পরে আইলো মাধবীর ঘরে, শতেক বছর পরে আইলো মাধবীর ঘরে, আনন্দেতে হইল মগন, মগন আনন্দেতে হইল মগন, মগন আনন্দেতে হইল মগন। দেখবেন 5 বছর 10 বছর পরে যদি বাড়িতে সন্তান হয় তাহলে আজকে বাবা মার একটা লাভ হয়, তো একটা আনন্দ হয়, পাড়া প্রতিবেশী আনন্দ করে। তাই 100 বছর পরে সন্তানটি জন্মগ্রহণ করলো, তাদের আনন্দ আর ধরে না রে, 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 কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে, আনন্দ আর হরি হরি বল, হরি 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 বলে আনন্দ আর ধরে না, হরি 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 বলে আনন্দ আর ধরে না, হরি 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 বলে আনন্দ আর আনন্দেতে হইল মগন, মগন আনন্দেতে হইল মগন। তাহলে সন্তানটা জন্মগ্রহণ করেছে, কিন্তু তার নাম কি রাখবে? এখন সন্তানটা জন্মের পরে কান্নাকাটি করে, এখানে যতজন বসে আছেন ততজন সবাই কেঁদেছেন জন্মের পরে, এমনকি আমরাও কেঁদেছি। কিন্তু সন্তানরা যখন কান্নাকাটি করে জন্মের পরে মায়েরা ভোলানোর জন্য মুখেতে কি দেয়? বলে নাকি নিম। মানে গতকাল আপনাদের এই মগরাহাটে আমাদের কীর্তন ছিল। মগরাহাট ওই যে উড়েল চাঁদ বলে একটা জায়গা আছে না, ওখানে আমার কীর্তন ছিল। আবার আগামীকালও আপনাদের এই পিচাখালীতে কীর্তন আছে। এই এখানে পিচাখালী আপনাদের ওই কেল্লা থেকে যেতে হবে। এখন ঘটনা হচ্ছে গতকাল যেখানে কীর্তন করছিলাম মগরাহাটে, ওখানে আপনাদের মতো মায়েদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদেরকে সন্তানরা জন্মের পরে কান্নাকাটি করলে কি করে, মুখেতে কি দেন? বলে কিনা নিম পাতা। ওই যে মনে আছে বলে নিম পাতা। আমি বলি নিম পাতা কেন দেন? বলে বাবা নার্সিং হোমেতে গিয়ে ভর্তি হয়ে 1 সপ্তাহে যা নোট নিয়েছে আর নোট আছে, তাই আজকে মধু কেনার পয়সা নেই, নিম পাতা আজকে মুখেতে গুঁজে দিই। কারণ নিম পাতা তো দিনের আলোয় তেতো, আবার রাতের অন্ধকারে মিষ্টি। হাই দেখো এতেও ঘাট নাচছে। বলে নিম পাতা নাকি দিনে তেতো, রাতে নাকি মিষ্টি। নিম পাতা কি দিনেও তেতো রাতেও তেতো, হরিনাম কি দিনেও মিষ্টি রাতেও মিষ্টি, যেমন প্রকারে করলেই হবে। কে বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। মেয়েটার নাম রাখা হবে কে? শ্রী বিষ্ণু নারায়ণ হঠাৎ করে দৈববাণী করে উঠেছে, মাধবে। শোনো একটা কথা বলে, আজকে তোমাদের এই অপূর্ব জ্যোতির্ময় কন্যা সন্তানটির আমি নামকরণ করে দিচ্ছি, যেটা জগতের মানুষ আজকে সবাই জানবে। তুলসী তুলসী এই যে আমাদের
আপনাদের সভাখান তুলো তাহলে এই সেই তুলসীর জন্ম হলো। এবার আমরা জানবো যে তুলসী আজকে শ্রী বিষ্ণু নারায়ণকে পাওয়ার জন্য কেন এত ব্যাকুল হয়ে উঠেছিল। তাহলে ভক্তরা কি করে আজকে ভগবানকে সেবা দেয়? তুলসী আজকে যত বড় হচ্ছে ততই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছুটে যায় স্নানের ঘাটে, তারপরে ছুটে যায় ফুলের বাগানে, চুবড়িতে ভর্তি করে ফুল তোলে, সুন্দর করে মালা গেঁথে নারায়ণের গলায় পরায়। প্রতিটা দিন আজকে তুলসী নারায়ণকে সেবা দেয়। কিন্তু ভক্ত আর বৈষ্ণবের মধ্যে তফাৎটা কোথায় জানেন? ভক্তরা আজকে নিজের কথা চিন্তা করে, তারপরে অন্যের কথা চিন্তা করে, কিন্তু প্রকৃত বৈষ্ণব যারা তারা আগে নিজের কথা চিন্তা করে না বাবা। তারা আগে গোবিন্দকে সেবা দেয়, তারপরে তারা সেবা পায়। সেটা কেমন জানেন? বৈষ্ণবরা যেমন আজকে সেবা দিতে চায় ভগবানকে, ভগবানও কিন্তু বৈষ্ণবের বাড়িতে গিয়ে সেবা পেতে চায়। তার প্রমাণ একদিন দুর্যোধন মনে মনে আজকে চিন্তা করলো যে ও বেটা কৃষ্ণ তো গোয়ালার ছেলে, সারা জীবন শুধু আজকে ক্ষীর সর নমুনি খেয়ে কাটিয়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণের তো পেটের মধ্যে ভালো মন্দ জিনিস কোনোদিন পড়েনি। তাই আজকে চিন্তা করলো যে ওই কৃষ্ণকে আজকে একদিন আমার বাড়িতে ডাকবো, ডেকে নিয়ে ওকে এমন খাওয়ানে খাওয়াবো যেটা বাপের জন্মে কোনোদিন কৃষ্ণ খায়। কিন্তু ভগবান এদিকে শুনে চিন্তা করলো দুর্যোধন মনে করলে আমি তোমাকে খেয়ে হজম করে ফেলতে পারি, সে ক্ষমতা আমার আছে, কিন্তু কোন ভক্ত যদি আমাকে ডাকে আমি তো তার কাছে চলে যাই। তুমি আমাকে ডেকেছো, আমি তো তোমার কাছে যাবই। ভরা দুপুর বেলা ভগবান কি করলো, ওই রাস্তা দিয়ে যখন হেঁটে 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 চলে যাচ্ছে, পথের মধ্যখানে একটা বৈষ্ণবের সঙ্গে দেখা হয়েছে। যে বৈষ্ণব আজকে ভগবানকে দেখা মাত্রই তার চরণে পড়ে গেছে, যে বৈষ্ণব আর অন্য কেউ নয়, যিনি হলেন বিদুর মহারাজ। বিদুর আজকে দেখে বলে উঠল, প্রভু আপনি কোথায় যাবেন? আপনার সর্বাঙ্গ থেকে তো ঘাম ঝরছে প্রভু, ভরা দুপুর বেলা আপনি কোথায় যাবেন? তবে একটা কথা বলি যে একবার আমার বাড়িতে আসবে। বলে কেন? না আমার বাড়িতে যদি একটু আসেন আমি একটু সেবা দেব, একটু পাখার বাতাস করব, তারপরে যেখানে যাবার হয় চলে যাবে। কিন্তু ভগবান এদিকে বলে উঠল, বিদু এখন তো আমি তোমার বাড়িতে যেতে পারবো না। বলে কেন? না তুমি নিমন্ত্রণ করার আগে দুর্যোধন আগে আমাকে নিমন্ত্রণ করেছে, তবে আগে আমি দুর্যোধনের বাড়িতে যাব, তুমি অপেক্ষা করো, সময় হলে তোমার বাড়িতে আমি ঠিক আসবো। কিন্তু বিদুর এদিকে চিন্তা করলো যে ভগবানকে পাওয়া মানে জগতে সবাইকে পাওয়া, ভগবানকে ছেড়ে দেওয়া মানে জগতে সর্বস্ব কিছু ছেড়ে চলে যাওয়া। কিন্তু আজকে যখন ভগবানকে এত সামনে থেকে দর্শন করলাম, কিন্তু ভগবানের কাছ থেকে একটা জিনিস আমি কিছু পাবো না। তাই বিদুর কি করেছে, গায়ের থেকে ওড়নাটাকে খুলে আর এই রাস্তার মধ্যখানেতে বাবা বিছিয়ে দিয়েছে। ভগবান থেকে বলে উঠল, বিদু তোমার সুন্দর ওড়নাটা ধুলো কাদার মধ্যে বিছিয়ে দিলে কেন? বিদুর তখন বলেছিল, ও হে ভগবান, জগতের মানুষ তো তোমায় সবাই পেতে চায়, কিন্তু কোনোদিনই তুমি তো সামনে গিয়ে দাঁড়াও না, কোন ভক্ত তোমায় দর্শন করে না। তাই তোমায় যখন এত সামনে থেকে দর্শন করলাম, তুমি যদি আমার বস্ত্রের উপরে দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে কিছু পাই আর নাই পাই, তোমার চরণে ধুলি আমার বস্ত্রে পড়বে। প্রভু হে হরি হরি, এটা একটু রিভাবের আগে সাত করো, সাত করো। ও হে
প্রভু হে আমার প্রভু আমার প্রভু প্রভু হে একবার কৃপা করো প্রভু চরণ ছাড়া করোনা আমার প্রভু প্রভু হে চরণ ধুলি আমার বস্তে পন বে আমি সাধনে জানি হরি বল হরি বল তোমায় কেমন করে সেবা দিতে হয় ওটা জানি না কোনো দিন যদি আমার সুন্দর দেহটা ছাড়তে পারি আমি বাড়ি চাই না গাড়ি চাই না বিষয়ে সম্পত্তি কিছু না তুমি আমায় যা কিছু দিয়েছো তুমি সবই কিছু আমারই নিয়ে নাও আমরা শুধু বলি তুমি আমার আমি আমার কিন্তু এ জগতে আপনে বলিতে কেহ না আপন আপনে ভাবজো জানে সে তো আপনে নয় গো দুদিনের এই দেখা শোনায় শুধু পথের পরিচয় হরি বল হরি বল তাই গৌর হরি বল যদি মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও যদি আমার হাত না নড়ে পা না নড়ে কোনো দুঃখ পাবো না যদি মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নাও থাকে শুধু তোমার কাছে আমার শেষ নিবেদন আমার সুন্দর জীবিটাকে ভালো রেখো যদি আমার সুন্দর জীবিটাকে ভালো রাখতে পারো তাহলে জীবের দ্বারাই দু হাত তুলে বলতে পারি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই প্রেমানন্দে বদন ভরে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মানব জনম চলে যাবে মানব জনম থাকবে না রে আমার হেলায় জীবন আর কাটাবো না হেলায় জীবন কেটে যাবে তোমার ওই চরণে আমার শেষ নিয়তে ওই চরণে হয়
পতি যেন জন্মে জন্মে তোমায় চরণ ওই চরণ আমি ধুয়াইয়ে দেব তাই হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে তাই বদন ভরে সবাই মিলে ওকে কৃষ্ণ কৃষ্ণ বলে আরে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে চরণ ধুলে আমার বস্তে ভগবান আজকে বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, কিন্তু বিদুর আজকে ওই রাস্তার ধারে বসে বসে ধুলো মাখা বস্ত্রটাকে বুকে জড়িয়ে নিয়ে চোখের জলেতে কাঁদছে, চিৎকার করে উঠেছে প্রভু। কিন্তু ভগবান তো চলে গেল। ভগবান যেই আজকে দুর্যোধনের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, এদিকে দুর্যোধন সিংহাসনে বসে বসে পা দোলাচ্ছিল। হঠাৎ যেই দুর্যোধন দেখতে পেল ভগবানকে, চিৎকার করে উঠেছে, শোনো কৃষ্ণ, তোমার এত দেরি হলো কেন? তোমাকে আমি একটু খাওয়াবো বলে সারা রাত ধরে 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের ব্যঞ্জন তৈরি করলাম। মার্কেটে যত নামি দামি কোম্পানির মশলা পাওয়া যায় সব রকম মশলা দিয়ে রান্না করে সোনার থালায় আমি সাজিয়ে রাখলাম। তোমার তো দেরি হলো কেন? তবে একটা কথা বলে দিচ্ছি দুর্যোধন, আমি কিন্তু তোমার বাড়িতে সেবা এখন করব না। কেন সেবা করবে? কৃষ্ণ বলে বলল, দুর্যোধন তুমি হয়তো অনেক নামি দামি কোম্পানির মশলা দিয়ে রান্না করেছো আমার জন্য, কিন্তু তোমার খাবারের মধ্যে একটা মশলা পড়েনি, সেই জন্য তো আমি কিছু সেবা করব। দুর্যোধন তখন বলেছিল যে মার্কেটে কি এমন জিনিস আছে যেটা আজকে আমাকে কিনতে পাওয়ার জন্য কেউ বলল না। এখন ভগবান তখন বলেছিল যে মশলা প্রতিটা ভক্তের অন্তরের ভেতরে লুকিয়ে আছে, বলে সেটার নাম কি? একমাত্র ভক্তিরূপী মশলা। দেখবেন মায়েরা, আপনারা তো অনেক কিছু রন্ধন করে আজকে ভগবানকে সেবা দেন, কোনদিন দেখেছেন যে ভগবান আজকে আপনার সেবার জিনিস থেকে একটা খোসা ছাড়িয়ে আজকে খেয়েছে? দেখা যায়। তাহলে ভগবান আজকে দূর থেকে লক্ষ্য করে যে ভক্তটা আমার কাছে আসছে কত রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসবে, আমি ওটা দেখবো না, আমি শুধু একটা জিনিসই দেখবো, যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কি এতটুকু ভক্তি আছে। তাই তোমার খাবারের মধ্যে ভক্তি আজকে মশলা পড়লো না, সেই জন্য তো আমি কিছু সেবা করব। তাহলে ভগবান কি করলো? ভগবান আজকে বেরিয়ে পড়েছে, আজকে চিন্তা করলো রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সকালবেলা তো আমি বেরিয়েছি, তাহলে আমার পেটের মধ্যে খিদে, কোথায় আমি গিয়ে একটু সেবা করি বলো তো। চিন্তা পড়ে গেল যে আসবার সময় বিদুর তো তার ঘরেতে যেতে বলেছিল, তাহলে এখন আমি বিদুরের ঘরেতে গিয়ে সেবা করব, জগৎ মাঝে প্রমাণ করে দেখিয়ে দেব যে আমি কার বাড়িতে কি রকম সেবা করতে পারি। তাই ভগবান কি করলো? ভরা দুপুর বেলা আজকে একটা ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দরজাখানা বন্ধ, কেন জানেন? ঘরের ভেতরে একটা মেয়ে বসে আছে, যে মেয়েটার শরীরে ভালো করে দুটো বস্ত্র দিয়ে ঢাকা নেই, একটাই মাত্র কাপড়, যে কাপড়টাকে পরে মা আমার স্নান করে, বাইরে শুকনো করতে মিলে দিয়ে মান সম্মানটাকে রাখবে বলে মা আমার ওই ঘরের ভেতরে জানালা দরজা বন্ধ করে বসে থাকে।
তত্র আজকে এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ ভরা দুপুর বেলা দরজার সম্মুখে সে দাঁড়িয়ে ডেকে উঠেছে, ঘরের ভেতরে কেউ আছিস রে মা? দরজাটা একবারে খুলে দে না রে, আমার বড় খিদে পেয়ে গেছে, একটু দরজাটা খুলে দে না। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা মেয়ের গলার শব্দ পাওয়া গেল, যে মেয়েটা অন্য কেউ নয়, যিনি হলেন বিদুরের স্ত্রী পরাশরী। এখন পরাশরী বলে উঠল, কে তুই? ঘরের ভেতর থেকে বলে উঠল, কে তুই? কেন আমার দরজার সম্মুখে তুই দাঁড়িয়েছিস? আজকে আমার জানিস না, একটা সপ্তাহ হয়ে গেল আমার পেটে একটা দানা পর্যন্ত যায়নি। স্বামী আমার একসঙ্গে দুটো কাপড় পর্যন্ত কিনে দিতে পারেনি। সকালবেলা স্বামীটা বেরিয়ে যায়, এবাড়ি ওবাড়ি মাদুগুড়ি করে এনে ফুটি আজকে আমরা যেটা পাই, গোবিন্দকে সেবা দিই, তারপরে আমরা সেবা পাই। কিন্তু এই অবস্থায় তো আমি এখনো খুলতে পারবো না। তুই যেই হোস না কেন, আমার দরজার সম্মুখ থেকে এই মুহূর্তে চলে যা। ভগবান বলে উঠল, হ্যাঁ রে মা, আমাকে পাওয়ার জন্য কত মুনি ঋষিগণ ভিখারি হয়ে গেল, আমাকে পাওয়ার জন্য কত রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে গেল, আমাকে পাওয়ার জন্য রাত্রির জেগে ভক্তরা হরিবাসরে ছেঁড়া চটে বসে থাকে, আর আজকে আমি তোর ঘরে এলাম, তুই আমাকে না দেখে এইভাবে তাড়িয়ে দিচ্ছিস রে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যায়, যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে যায়। আমি কে জানিস? আমি হলাম সে কৃষ্ণ। এই যে মায়েরা বাবারা, আপনারা 4টে ঘন্টা কীর্তনকে শ্রবণ করবার জন্য বসেছে। হরিনামের কতটা পাওয়ার জানেন? যদি এক মন প্রাণ দিয়ে 4টে ঘন্টা আপনারা কীর্তনটাকে শ্রবণ করতে পারেন না, যতবার কৃষ্ণ নামটা আপনার কানেতে যাবে, ততবার আপনার শরীরের প্রতিটা লোমগুলো খাড়া হয়ে যাবে। ততবার আপনার অন্তরের মধ্যে ভক্তি আসবে। আর যখনই আপনার অন্তরে ভক্তি আসবে না, তখনই আপনার নয়ন থেকে 2 ফোঁটা জল কিন্তু ঝরে যাবে। আর তখনই আপনাকে বুঝে নিতে হবে যে ভগবান আর অন্য জায়গায় নেই, ভগবান তখন তোমার হৃদয় সিংহাসনেতে বসে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই মা ঘরের ভেতর থেকে শুনল যে বাইরে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে গো, মা আজকে ওই কৃষ্ণকে দর্শন করবে বলে কোন রকমে একটা ছেঁড়া বস্ত্রকে জড়িয়ে নিয়ে যেই ছুটে গিয়ে দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে কৃষ্ণ তো নয়, কৃষ্ণ তো চলে গেছে। মা আমার পাগলের মতো ডেকে উঠেছে, কৃষ্ণ রে। চলে গেলি কৃষ্ণ, তোর এত দয়া, তোর এত মায়া রে কৃষ্ণ। তুই আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি কৃষ্ণ। সত্যি যদি তুই ভগবানই হয়ে থাকিস, প্রকৃত তুই যদি আমাকে মা বলে ডেকে থাকিস, এই মুহূর্তে আমি দরজার সম্মুখে দাঁড়ালাম, চোখ দুটো আমি বন্ধ করলাম, যতক্ষণ না পর্যন্ত তুই আমার সামনে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবি, ততক্ষণ পর্যন্ত চোখ দুটো আমি খুলব না।
এত বছর বিয়ে হয়ে গেল কেউ আমায় মা বলে ডাকেনি রে। কথায় আছে শাঁকা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। হরি বল হরি বল হরি বল। শাঁকা সিঁদুর সবাই পড়তে পারে, কিন্তু কটা মেয়ে শাঁকা সিঁদুর পড়ে আজকে মা হয়েছে বলো তো? পৃথিবীতে এত মেয়ে আছে, সবাই কি মা হতে পেরেছে? মা আজকে দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কৃষ্ণ রে ভক্ত যদি আজকে ভগবানের জন্য কাঁদে, ভগবান কি সে থাকতে পারে গো? ভগবানও আজকে চোখের জলে কাঁদে, তাহলে মানুষ কি কাঁদে না কাঁদে? যন্ত্রণা পেয়ে কাঁদে, আঘাত পেয়ে কাঁদে, স্বামী কষ্ট দিলে কাঁদে, সন্তান দুঃখ দিলে কাঁদে, কিন্তু আপনি কাঁদবেন আপনার চোখের জল দেখে, দ্বিতীয় ব্যক্তি কিন্তু কেউ কাঁদবে না। কিন্তু কোন ভক্ত যদি একবার চোখের জলে কাঁদে না, ভক্তর চোখের জল দেখে ভগবানও আজকে চোখের জলে দেখে। হরি বল হরি বল হরি বল। ভগবান বলে ভক্ত সেবা দিলে তবে আমি সেবা পাই। ভগবান যদি না থাকতো আমাকে ভগবান বলে ডাকতোটাকে? ভক্ত যদি না থাকতো আমার চরণ তলেতে বসে প্রণামটা করতো কে? ভক্ত যদি না থাকতো আমাকে আজকে সেবাটা দিত কে? তাই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বান ছাগল ছাগল তো মা আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ আজকে ভগবান পরাশরীর সম্মুখে দাঁড়িয়ে ডেকে উঠেছে, মা। যেই মা ডাকটা শুনেছে, পরাশরী মা আমার চোখ খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে মুরলী হাতে ধরে ভগবান শ্রীকৃষ্ণ। আরে তোর এত দয়া, তোর এত করুণা রে কৃষ্ণ, তুই আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি কৃষ্ণ। ভগবান বলে উঠল, এই মা চোখের জলটা মোছ, চ ঘরে চ, আমায় দুটো সেবা দিবি, তোর ঘরে যেটা আছে আমাকে সেটা দিয়ে সেবা দিবি। মা কি করলো? ভগবানের হাতটাকে ধরে ঘরের ভেতরে নিয়ে গেছে, কিন্তু ছিটে বেড়ার বাড়ি ভগবানকে আজকে বসতে দেবে কোথায়? মা আজকে একটা জায়গাতে বসিয়ে দিয়েছে। নারা কৃষ্ণ, আমি দেখি ঘরের ভেতরে কি আছে, তোকে আমি সেবা দেব। মা ঘরের ভেতরে ঢুকেছে রান্নাঘরে, ভগবানের সেবা দেবে বলে হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখছে, এক মুষ্টি চাল পর্যন্ত নেই। আমার ঘরেতে ভগবান এলো, তাকে আমি সেবা দিতে পারবো না গো। কিন্তু অন্তর্যামী ভগবান আজকে বুঝতে পেরে ডেকে উঠলো, মারে ঘরের ভেতরে বসে বসে তুই আর কাঁদিস না রে, আয় আমার কাছে কি বলি তুই শুনে যা রে মা, একবার শুনে যা। মা কি করলো? রান্নাঘরের ভেতর থেকে ভগবানের কাছে এসে দাঁড়িয়ে, আর ওই ভগবানের কাছে এসে দাঁড়াতে ভগবান বলে বলল, শোন মা, তুই কাঁদছিস কেন? তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস না, আমি যাবার সময় তোর কলা বাগানেতে গিয়েছিলাম। কলা বাগানে কেন গিয়েছিলিস বাবা? কারণ তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না এক কাঁদি পাকা কলা হয়ে আছে। দেখেছিস কৃষ্ণ?
হ্যাঁ দেখেছি। পাকা কলা খাবি তুই? হ্যাঁ খাবো। সরাসরি মা আমার ছুটে গিয়ে কলার কাঁদিটাকে কেটে আনলো, ভগবানের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মায়ের মনে এত ভক্তি, এত আনন্দ, বিশ্বাস, চোখের জলে কাঁদছে। মা আজকে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, কলার কাঁদিটার দিকে দেখছে না। একটা করে কলা ছিঁড়ছে, ছাড়াতে ছাড়াতে কখন যে মা আমার শ্বাসটাকে ফেলে দিয়েছে মা বুঝতে পারেনি। কলার খোসাটাই ভগবানের বদনে দিয়ে বল, কৃষ্ণ গাছের পাকা কলা তোর কেমন লাগছে? নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বলে, ভালো লাগছে মা, আমাকে আর একবার ছাড়িয়ে দে না। দেখবেন মায়েরা যখন নিজের ছেলেদের ঘরে খাওয়ায়, ছেলেটা যদি না খেতে চায় মায়েরা কি করে, কত আদর দিয়ে ভুলিয়ে ছেলেটাকে খাওয়ানোর চেষ্টা করে। বাবা একটু দুধ দিচ্ছি, ভাতটা খেয়ে নে। বাবা একটু চিনি দিচ্ছি, ভাতটা খেয়ে নে। না হলে একটু বাতাসা দিচ্ছি, ভাতটা খেয়ে নে, যাতে ছেলেটা ভাত খায়। ছেলেটা খাবার পরে যদি বলে, মা আমাকে আর একটু দেবে গো, বলো কোনো মা কি আজকে ছেলেকে না দিয়ে থাকতে পারে? মায়ের জন্য উপজিষ্ট যেটা রেখে দেয় সেটা আজকে ছেলেকে খাইয়ে পেট ভরিয়ে দেয়। ছেলের পেট ভরলে যেমন মায়ের খাওয়া হয়ে যায়, তদ্রূপ আজকে ভগবান বলেছে আমাকে আর একটু দে না রে। মা কি করেছে, আবার একটা কলা ছিঁড়েছে। ওই কলাটাকে ছাড়াতে ছাড়াতে আবার কখন যে শ্বাসটাকে ফেলে দিয়েছে মা বুঝতে পারেনি। কলার খোসাটাই আবার ভগবানের বদনে দিয়ে বল, কৃষ্ণ এবারটা তোর কেমন লাগে? হরি বল, হরি বল, হরি বল। ভগবান কোনো আর উত্তর দিচ্ছে না। ভগবান শুধু চোখের জলেতে হাও হাও করে কেঁদেই চলেছে গো। এরা যে কোন ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো। আজকে এক কাঁধে